আবারও হাসপাতালে খালেদা জিয়া। অশান্তির আগুন জ্বলছে বিএনপির ঘরে বললেন ওবায়দুল কাদের। আমেরিকা গেলেন শাকিব খান। টাইমস স্কয়ারে দাঁড়িয়ে শাকিব বললেন আলহামদুলিল্লাহ। বানান ভুলে বাদ পড়ল মোশাররফ করিমের সিনেমা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। আবার হাসপাতালে খালেদা জিয়া। শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফের হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে জানিয়ে তার নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এর আগে ১২ই অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৫শে অক্টোবর তার অস্ত্রোপচার করা হয়। ৩ সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেন খালেদা জিয়া। এরপর গত ৭ নভেম্বর হাসপাতাল ছেড়ে গুলশানে নিজ বাসা ফিরোজায় ওঠেন তিনি। ওই দিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে, এখন তিনি আইসিইউতে আছেন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে করোনায় আক্রান্ত হওয়ার পর এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় ছিলেন তিনি। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। এপ্রিলে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতায় ২৭শে এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় ২ মাস তিনি সিসিইউতে ছিলেন। ১৯শে জুন বাসায় ফেরেন। এর মধ্যে করোনার টিকা নেওয়ার জন্য খালেদা জিয়া ২ দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। ১৯শে জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১৮ই আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারীর প্রেক্ষাপটে গত বছরের ২৫শে মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত ৩ দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। তবে বিএনপির নেতারা খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে মুক্তিকে গৃহবন্দী বলছেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হলেও সরকার তা নাকচ করে দেয়। তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে বলে শর্তও দেওয়া হয়। এদিকে অশান্তির আগুন জ্বলছে বিএনপির ঘরে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপির আপন ঘরে। দেশে অশান্তির আগুন জ্বলছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যে তিনি একথা বলেন। শনিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পাচ্ছেন। আসলে এই আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ার আগুন। এই আগুন আন্দোলনে নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীভূত হতাশার আগুন। তিনি বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বোঝে না, যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে, তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন। বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায়, অস্থিরতায় বলেও মনে করেন ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন এলে বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে, এসব ঐক্য কাগজে সীমাবদ্ধ। তিনি বলেন, নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নেই। সেতুমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকে বেছে নেবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকে এদেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপির চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের ওপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে এমন দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী। ওবায়দুল কাদের আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ, অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের উপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ বিএনপির রাজনীতি অপরাজনীতি সম্পর্কে সচেতন, আর সেজন্যই তারা পদে পদে ব্যর্থ হচ্ছে। আমেরিকা গেলেন শাকিব খান। ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান প্রথমবার যুক্তরাষ্ট্র গেলেন। শুক্রবার সকাল ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন তিনি। যাওয়ার আগে শাকিব বলেন, সেখানে তিনি ১০ দিন থাকবেন। ১৪ নভেম্বর নিউ ইয়র্ক শহরে বসছে মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান, ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১-এর আসর। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ওই অনুষ্ঠানের অন্যতম অতিথি শাকিব খান। এতে অংশ নিতে শাকিব খানের আমেরিকা যাত্রা।
16তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি বলেন, শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা সেখানে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে দেশের একাধিক গুণী শিল্পীরা রয়েছেন, তারাও অংশ নেবেন অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শাকিব বলেন, চ্যানেল আই একটি মহৎ উদ্যোগ নিয়েছে, সেখানে সামিল হতে পারছি, এটা সৌভাগ্যের। তাছাড়া কোভিডের কারণে দীর্ঘদিন দেশের বাইরে যাওয়া হয়নি, চ্যানেল আইয়ের অনুষ্ঠানের পাশাপাশি ঘোরাঘুরি করে নিজেকে একটু সময়ও দিতে পারবো। স্বাধীনতার 50 বছরকে স্মরণীয় করে রাখতে এবার নিউ ইয়র্কে বসছে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। ওই অনুষ্ঠানে যোগ দিতে শাকিব খান ছাড়াও যাচ্ছেন আফজাল হোসেন, রফিকুল আলম, ফাহমিদা নবী, নকিব খান, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, এসআই টুটুল, কোনাল, সাংবাদিক মঞ্জুর কাদের জিয়া প্রমুখ। 14 নভেম্বর নিউ ইয়র্কে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2021 অনুষ্ঠিত হলেও ঢাকায় আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। দর্শকরা দুটি অনুষ্ঠানই বড় পরিসরে চ্যানেল আইয়ের পর্দায় উপভোগ করতে পারবেন 31 উপলক্ষে। টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে শাকিব বললেন, আলহামদুলিল্লাহ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র বলা হয়ে থাকে পৃথিবীর সড়ক সংযোগস্থল টাইমস স্কোয়ার। এখানকার বিলবোর্ডগুলোতে বিভিন্ন সিনেমা গানের প্রচারণা হয়ে থাকে, যার ফলে বিনোদন বিশ্বেও স্থানটি বিশেষভাবে পরিচিত। সেই টাইম স্কোয়ারে দেখা গেল ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। সেখানকার সড়কে আলো ঝলমলে রাতে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। শনিবার 13 নভেম্বর ছবিটি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ছবিতে দেখা যাচ্ছে শাকিবের পরনে কালো রঙের একটি শীত পোশাক, মাথায় টুপি, হাতে টিস্যু মোড়ানো পানীয়র মগ, হাসিমাখা মুখে তিনি তাকিয়ে আছেন ক্যামেরার লেন্সে। টাইমস স্কোয়ারে শাকিবকে দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা। মাত্র 1 ঘন্টার ছবিতে 28,000-এর বেশি রিয়াকশন পড়েছে। মন্তব্যের সংখ্যা প্রায় 2,000। কমেন্টে প্রিয় নায়কের প্রতি ভালোবাসা জানাচ্ছেন ভক্তরা। শাকিব খান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন। শুক্রবার সকাল 7টায় ঢাকা ত্যাগ করেন তিনি। মার্কিন মুলুকে 10 দিনের মতো অবস্থান করবেন এই নায়ক। জানা গেছে, নিউ ইয়র্কে আগামীকাল 14 নভেম্বর অনুষ্ঠিত হবে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সেখানেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান। এর জন্যই মূলত বাইডেনের দেশে পা রাখলেন তিনি। এদিকে বানান ভুলে বাদ পড়ল মোশাররফ করিমের সিনেমা। ভারতীয় অভিনেতা ব্রাত্য বসু নাট্যকর চলচ্চিত্র পরিচালক হিসেবেও তার খ্যাতি রয়েছে। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। প্রায় 1 দশক পর ব্রাত্য বসু নির্মাণ করেছেন ডিকশনারি। এই সিনেমায় অভিনয় করেছেন দেশের শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। সিনেমাটি দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে, কিন্তু পরিচালকের নামের বানান ভুল হওয়ায় সম্প্রতি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সিনেমাটি বাদ পড়েছে। ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের তৃণমূলের বেশ শক্তিশালী নেতা। রাজ্যটিতে গত নির্বাচনকে ঘিরে তৃণমূলের সঙ্গে বিজেপির দা কুমড়া সম্পর্ক আরও ধারালো হয়েছে। সে কারণে রাজনৈতিক কোপ পড়েছে সিনেমাটির ওপর, এমন দাবি করেছেন পরিচালক। তার অভিযোগ, সিনেমা বাদ যাওয়ার পেছনে রয়েছে রাজনীতি ও বিজেপি। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন ব্রাত্য। সাংবাদিকদের তিনি বলেন, চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিল বাংলার মোট 5টি সিনেমা, সেই তালিকাভুক্ত ছিল ডিকশনারিও। কিন্তু শেষ মুহূর্তে ইমেল পাঠিয়ে জানানো হয়েছে পরিচালকের নামের বানান ভুল ছিল। পোস্টারে ব্রাত্য বানানে বিয়ের জায়গায় ডি ছিল। এই একটি কারণে উৎসব থেকে বাদ পড়েছে নাকি সিনেমা।